কে আমাকে বলতে পারেন। আচ্ছা, অটোমেট আর হচ্ছে ইয়াকে নিয়ে কোশ্চেন করেন না, কি বলে জানি আছে কম্পোনেন্ট, কারণ সেটা নিয়ে আমি আপনাদের কাছে করাই না এখনো। ঠিক আছে, ওটা যখন করাবো তখন আরো বেশি বুঝতে পারবেন। তো এছাড়া কি কোনো কোশ্চেন আছে নাকি সেটা বলেন, ডিজাইন রিলেটেড। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আগের বলেন বলেন। আগের দিন ওই কালারে যেরকম স্টাইল তৈরি করেছিলাম, সেরকম তো আমরা ওই যে লেখার ক্ষেত্রেও স্টাইল তৈরি করেছি, কিন্তু ওইটা কি কাজে এটা বুঝতে পারিনি। এটা কাজ যখন আমরা ডিজাইন সিস্টেম বানাবো তখন আপনারা বুঝতে পারবেন, এখনো ওটা কোনো কাজ আমি এখন হচ্ছে দেখেন, এটা হচ্ছে বুঝতে পারছেন না, ঠিক আছে। জি ভাইয়া। যখন হচ্ছে আমাদের ডিজাইন সিস্টেমের মানে কাজটা আসবে তখন আমরা দেখতে পারবো। তো এগুলো সবই আমাদের কাজে দিবে। এখানে আমি কোনো কিছু দেখানো যায় এটা আমাদের কাজে না দেখানোর জন্য, ঠিক আছে। তো এগুলো সব আমাদের কাজ দিবে। আচ্ছা, তাও আমি এখানে দেখাচ্ছি আমাদের স্টাইল স্টাইল গাইডটা, মানে হচ্ছে টেক্সটটা কোন জায়গায় লাগবে। সেইভাবে আপনারা যখন হচ্ছে এরকম আপনাদের হচ্ছে ডিজাইন যখন 50-টা পেজ থাকবে, তো এখান থেকে আমি স্টাইল এখান থেকে করে ফেলি একটা স্টাইল, সাপোজ ধরলাম ধরলাম হচ্ছে এটা আমি নাম দিয়ে দিই একটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, প্যারা টেক্সট, পি টেক্সট, এটাকে দিলাম তো 16 পিক্সেল। ঠিক আছে, এখানে 16 পিক্সেল দিলাম। তো এটা আপনারা কি করলেন, 10টার মানে 10টা পেজে এটাকে কি করলেন, সিলেক্ট করলেন 10টা পেজে। এখন আপনাকে ক্লায়েন্ট এসে বললো এখন আমার হচ্ছে ফন্টটা চেঞ্জ করা লাগবে বা ফন্টের হাইটটা চেঞ্জ করা লাগবে। তো তার এখানে হচ্ছে 14 পিক্সেলটা ভালো লাগতেছে না, তার এখানে আচ্ছা এখানে খুলে 16 পিক্সেল দিয়েছে, এটা রিনেম করে নিই, এটাকে 14 পিক্সেল। তার এখানে হচ্ছে 14 পিক্সেল লাগবে না, তার এখানে লাগবে 16 পিক্সেল। আর ফন্টটাকে চেঞ্জ করতে হবে, ফন্টের কালারটাকে মানে যে ফন্টটার টাইপটা চেঞ্জ, ফন্ট টাইপটা চেঞ্জ করতে হবে। তো এখন আমি এখানে যাব, গিয়ে যাওয়ার পর তো সাপোজ এখানে মিডিয়াম দিলাম না, তো এখান থেকে আমি, সে বললো সে এখানে লাগবে সেটা রেগুলার। তো তার এখানে লাগবে হচ্ছে সাপোজ 24 পিক্সেল, ধরুন 24 পিক্সেল লাগবে। দেখেন সবগুলা 24 পিক্সেল হয়ে গেছে। তো এখন সে বলল তার এখানে ইন্টারফোন না, তার এখানে ফন্ট লাগবে হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে পপিস লাগবে, পপিস। তো সে বললো তার এখানে হচ্ছে লাইন হাইটটা একটু বাড়াতে হবে। তো সাপোজ আমি এখানে 36 লাইন হাইট দিয়ে দিলাম। তো এইভাবে করে সবকিছু দেখেন আমার এখানে সবকিছু কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের স্টাইল গাইড গুলো কাজে দেয়, ঠিক আছে। তো এটা আপনাদের কাজ, এখন আপনাদের কোনো কিছু কাজে লাগতেছে না, আপনার মনে হচ্ছে আমি কেন ইউজ করতেছি, কারণ হচ্ছে আপনাদের এখানে 50-60 পেজের একটা ডিজাইন করতেছেন না, পুরো ফুল একটা অ্যাপ ডিজাইন করতে পারতেছেন না। এটা যখন এটা আসলে যখন হচ্ছে আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ড যখন জব টপ করবেন তখন গিয়ে এগুলো কাজে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি শিখে রাখতে চাই আপনাদেরকে, কারণ হচ্ছে যখনই আপনারা যখন হচ্ছে আপনারা কোনো ইন্টারভিউতে কোশ্চেন করবে বা হচ্ছে কোনো জায়গায় আপনাকে একটা হচ্ছে ইয়ে দিয়ে দিল, কি বলে জানেন, আপনাদের যখন হচ্ছে যখন হচ্ছে ইন্টারভিউ যখন ডাকবে তখন আপনাকে একটা প্রজেক্ট দিল, তখন হচ্ছে স্টাইল গাইড বানাতে বললো, তো কিভাবে করতে হয় এগুলো আপনার এখন থেকে জেনে রেখেছেন, ঠিক আছে। তো যখনই আপনার বড় কোম্পানিতে ডিজাইন করবেন এগুলো কিন্তু মাস্ট লাগবে, এই ডিজাইন সিস্টেম গুলা। তো বুঝতে পেরেছেন, ঠিক আছে। জি ভাইয়া। আ- আর কোনো কোশ্চেন। আচ্ছা, তো যদি কোনো কোশ্চেন নাই তাহলে আমরা ক্লাসটাকে এখানে এন্ড করে দিই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার আমরা হচ্ছে প্রোটোটাইপিংটা দেখবো। তো এখানে আমরা একটা ডিজাইন করলাম, এখন আমরা অ্যানিমেশন পার্টটা দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাস আমাদের অ্যানিমেশন পার্ট। ভাইয়ার ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা কালকে সকাল আমাদের পেয়ে যাবে। হ্যাঁ। ভাই, আমাদের ক্লাস আর কয়টা পাবো?
এখনো তো হচ্ছে আপনার দেখেন, মিনিমাম তো আমার মনে হয় আরো কয়টা লাগবে। মিনিমাম আমার আরো হচ্ছে 10টা, আমার 10টা। আহ, কেন, এখন কি বোর্ড হয়ে গেছেন? না ভাইয়া, আমরা এখনো তো শিখতে অনেক বাকি আমাদের পরে। আমাদের এই কোর্সের, একই কোর্সে আমাদের একটা রিলেটিভ আবার ভর্তি হয়েছে। ওদের ক্লাস নাকি শুনছি লাস্টের দিকে। এই জন্য চিন্তা করছি ওদের কোর্সটা যদি শুরু হয়ে যায় তাহলে আমাদেরটা কি হবে, এই টেনশনে বললাম। যতদিন পর্যন্ত কোর্সে আমি সর্বোচ্চ কমপ্লিট করবো না ততদিন পর্যন্ত চলবে, ঠিক আছে। জি ভাই ভাই, তাহলে তো ঠিক আছে। নাই টেনশন করতেছিলাম যে ওরা ভর্তি হয়ে গেছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম, ও বললো যে জুলাই লাস্টের দিকে আমার ক্লাস। তখন আমি বললাম যে ওদের ক্লাস যদি শুরু হয়ে যায় আর এর ভিতরে, তাহলে আমাদের তো এখনো কিছু শেখা হয়নি, তাহলে আমাদেরটা কখন হবে? না না, একসাথে হবে, চিন্তা করবেন না। আপনাদের আহ, শেষ হওয়ার পরে হচ্ছে ফাইবার ক্লাস, সাপোর্ট ক্লাস আপনাদের দেওয়া হবে, ঠিক আছে। তো হ্যাঁ। এই যে এই ডিজাইনটা তো আপনাদের হচ্ছে সামনে মনে হয় একটা মিড টার্ম আসতে পারে, কিছুদিনের মাধ্যমে একটা মিড টার্ম হবে। তো মিড টার্মে এরকম সেম আপনাদের একটা কপি ডিজাইনই থাকবে। তো এখানে কি করলেন, তো আপনারা এই তিনটে যখন ডিজাইন করবেন তো এটা আপনার কি একটা পোর্টফোলিও হিসাবে জমা হয়ে গেল। তো যখন আপনাদেরকে মিড টার্মের জন্য একটা ডিজাইন দিব, ওইটাকে যখন কপি করবেন, সেটা কি হবে আপনাদের পোর্টফোলিওর জন্য কি হবে, রেডি থাকবে। জি ভাইয়া। যখন আমি আপনাদেরকে দেখাবো যে আপওয়ার্ক, সরি আপওয়ার্ক কি বলতেছে, বিহান্স ড্রিবলের জন্য যখন হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের পোর্টফোলিও কিভাবে শোকেস করতে হয় সেটা যখন দেখাবো, তখন আপনাদের কি দুইটা অলরেডি করা থাকবে আপনাদের পোর্টফোলিও দেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে সাইন, একটা একটা আমাদের দুইটা ডিজাইন করবো হচ্ছে ইয়ার জন্য, কি বলে জানি, ওয়েব ডিজাইন। তো টোটাল আপনারা এখান থেকে 4টা ডিজাইন টোটাল আপনাদের হয়ে যাবে পোর্টফোলিও হিসাবে। তো আমি লাস্টে একটা কি দেখাবো, প্রজেক্ট আপনাদেরকে ব্রিফ দেখাবো, ঠিক আছে। প্রজেক্ট করে দেখাবো না, কারণ হচ্ছে প্রজেক্ট, আমার প্রজেক্ট আর আপনার প্রজেক্ট সেম হবে না। বাট প্রজেক্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো ওটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে হচ্ছে আপনাদের টোটাল পাঁচটা পাঁচটা প্রজেক্ট এখান থেকেই আপনাদের কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে, ঠিক আছে। তো পোর্টফোলিও রাখবেন, কারণ হচ্ছে যখনই আপনার জবে যাবেন আপনার কাছে পোর্টফোলিও যাবে, ঠিক আছে। তো পোর্টফোলিওকে আপনার কি করতে হবে, এখন থেকে বিল্ড করা শুরু করতে হবে। তো ঠিক আছে, তো ভালো থাকেন। তো আমরা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আমাদের, ভাইয়া ফটোশপেও কি আমাদের যতদিন মানে শেখা শেষ না হবে হ্যাঁ হ্যাঁ, সব সব, ততগুলো ক্লাস হবে? হ্যাঁ ক্লাস হবে তা সব। ফটোশপে তো ভাইয়া ফটোশপ না করে এখন ইলাস্ট্রেটর করাচ্ছে, তাহলে ইলাস্ট্রেটর শেষ করে আবার ফটোশপে যাবে? এটা তো আমি বলতে পারি না, এটা আপনার আছে ভাইয়ের সাথে কথা বলেন, যদি সে যদি বলে তার ফটোশপের মানে মডিউল গুলো শেষ, তো আপনারা কি করবেন হচ্ছে এই যে করবেন বিডির মডিউলে যাবেন, ওই মডিউলে গিয়ে দেখেন আপনারা ওগুলোকে দেখাইছে নাকি দেখেন। তো যদি যদি দেখেন ওগুলো যদি দেখায় ফেলছে, সবকিছু দেখায় ফেলছে, তার মানে হচ্ছে ওগুলো আপনাদের ফটোশপের মডিউলটা শেষ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো হাবিব ভাই তো ভালো জানে, কারণ হচ্ছে উনি এটা ক্লাস নিতেছেন, তো উনি আপনাকে ভালো বলতে পারবে। জি ভাইয়া। ঠিক আছে, তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই আরেকটা ব্যাপার, এই লিনদেন অ্যাকাউন্ট আমি খুলেছি, খোলার পরে 1 সপ্তাহ ইউজও করছি। হঠাৎ হচ্ছে ওটা লগ ইন করতে গেলে এখন ওটা ভেরিফিকেশন চাচ্ছে। অ্যান্ড ভেরিফিকেশন মোবাইল চাইলে দিতে দিতে এক এক পর্যায়ে এনআইডি ভেরিফিকেশন হ্যাঁ বলছে। হ্যাঁ, এনআইডি এখন যখন ভেরিফিকেশন থাকে, এনআইডি এটা হচ্ছে পিকটা এটা হচ্ছে তুলছি, হ্যাঁ, লিঙ্কডইন, হ্যাঁ বলেন বলেন। এখন যখন ভেরিফিকেশন চাচ্ছে এনআইডি, তো এনআইডি যখন আমি পিকচারটা তুলবো সেই পিকচারটা দেখা যাচ্ছে না, না দেখে যখন আমি পিকচারটা তুলছি আমার অ্যাকুরেট হচ্ছে না। এইভাবে আমার এনআইডি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আমি কি করব? এটা হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে ইয়েতে যাবেন, কি বলেছে, আমাদের সাপোর্ট গ্রুপ আছে না, ওই সাপোর্টে যাবেন। সাপোর্ট থেকে আপনাকে বলে দেবেন কি করতে হবে। সাপোর্টে গিয়েছিলেন? তো বলছি, তারপরে গিয়েছিলাম, তা বললো যে এটা হচ্ছে লেনদেনের প্রবলেম, এটা ওখানে যোগাযোগ করতে হবে। আর তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, হচ্ছে লিঙ্কডইন সাপোর্টে গিয়ে হচ্ছে একটা মেল দিতে হবে। লিঙ্ক এখান, আচ্ছা, লিঙ্কডইন যাবেন, আচ্ছা আমি একটু দেখাই। লেনদেনের সাপোর্টে একটা মেল দিলে করতে তারা হবে, তো কোনো রিপ্লাই করছে না। লিঙ্কডইন সাপোর্ট। তো এটা করবে আর কি, এটা টাইম লাগে, তো লিঙ্কডইন হেল্পে যাবেন এখানে।
হেল্পে গিয়ে আছে, এখান থেকে আছে যে যেখানে আছে চেঞ্জ অটো বা এখানে সামথিং সামথিং ক্যান্সেল আছে দেখেন, অ্যাপ্লাই ফর জব, এখানে দেখেন কোনটা আপনার সাথে যায়। কানেকশন ইউর প্রোফাইল, দেখেন এখানে আপনার সাথে কোনটা যায়, তো ওখানে যাবেন গিয়েছে মানে যে একটা মেসেজ দিতে হবে বা মেইল দিতে হবে, মেইল না দিলে এটা আসলে কাজ করবে না। ঠিক আছে, তো এই যে হাউ ক্যান ইউ হেল্প এখান থেকে বুঝি না। দেখা আছে, এটা আসলে হচ্ছে আপনাকে মেল করতে হবে আর কি, ইয়াকে লিঙ্কডইনে মেল করতে হবে। আপনি কি মেল করেছিলেন লিঙ্কডইনে? করেছি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। আচ্ছা, না, না পাইলে এটা আসলে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন তার হচ্ছে এটা আপনার কিছু করার নাই, কারোর কিছু করার নাই, এটা লিঙ্কডইন থেকে এটা প্রবলেম। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে জি ভাইয়া, লিঙ্কডইন এখন থেকে যদি হচ্ছে মেইলের যে রিপ্লাই নেয় তো তাদের ওখানে কিছু করার নেই। এখন ওই যে ভাইয়া ক্লাস করাচ্ছে, আমি লেনদেনের কোনো কিছুই করতে পারতেছি না। এটা আসলে কিছু করার নেই, কারণ হচ্ছে লিঙ্কডইন তারা যদি কোনো হেল্প না করে তাহলে তো এটা আমাদের হাতে নেই, কারণ এটা তো আমরা আর বানাই নাই। তো এখানে আমরা হেল্প করতে পারবো না। তাহলে অ্যাকাউন্ট বাদ দিয়ে আমি আরেকটা খোলার চেষ্টা করব। আর একটা চেষ্টা করেন, দেখেন ওটা হয় নাকি। দুইটা অ্যাকাউন্টের এই অবস্থা হয়েছে, এখন আমি কিছু না করে বসে আছি, দুইটার একটা উঠতে পারছি না। তো এটা আসলে কিছু করার নাই, এখানে আপনারও কিছু করার নাই, তো তো আপনার নতুন একটা আইডি খুলে দেখেন, নতুন মেল দিয়ে খুলে দেখেন। ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন? থ্যাংকস। আচ্ছা, তাহলে তো আমার ক্লাসটাকে এখানে এন্ড করে দিচ্ছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।